হ্যালো ফ্রেন্ডস, আই এম এইচকে, ইউ আর ওয়াচিং এক্সপোজার এইচকে। কৃষক বন্ধু প্রকল্পের নতুনভাবে আবার ভেরিফিকেশান শুরু হয়ে গেছে এবং যে ফর্ম দেওয়া হয়েছে ভেরিফিকেশানের জন্য, তো সেই ভেরিফিকেশান ফর্ম ফিল আপ করতে গিয়ে দেখা যাচ্ছে যে সেখানে কৃষক বন্ধুর আইডি কিন্তু চাওয়া হচ্ছে। তো সেই আইডি নাম্বার অনেকেরই কিন্তু নেই, অর্থাৎ নোট করে রাখেননি। তো বর্তমানে আবার যখন আপনারা এই কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটে আসছেন এবং আপনাদের আইডি নাম্বার খুঁজছেন আপনাদের মোবাইল নাম্বার কিংবা আপনাদের আধার নাম্বার দিয়ে, তখন কিন্তু আপনারা সেই আইডি নাম্বার পাচ্ছেন না। অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে, এখানে কিন্তু এক্স দেওয়া রয়েছে, অর্থাৎ পুরো কৃষক বন্ধুর আইডি নাম্বারটা এখানে শো করছে না। তো সেক্ষেত্রে আপনারা সমস্যায় পড়ছেন, কিভাবে আপনারা এই কৃষক বন্ধুর আইডি নাম্বারটা পাবেন সেটা বুঝতে পারছেন না। তো আজকে এই ভিডিওতে আপনাদেরকে খুব ইজিলি দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা কৃষক বন্ধুর আইডি নাম্বার খুব সহজেই আপনারা বের করতে পারবেন। তো চলুন সেটা দেখে নিই। তবে অবশ্যই ভিডিওটি কিন্তু পুরোটা দেখবেন, স্কিপ করবেন না, না হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তো কিভাবে আপনারা বের করবেন, দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু একটা নাম্বার দেওয়া রয়েছে নিচের দিকে। এই যে দেখতে পাচ্ছেন 9830383383। তো এই নাম্বারটা আপনারা নোট করে নিন। আমি আবারও বলছি 9830383383, কিংবা আপনারা এটা স্ক্রিনশট নিয়ে নিন কিংবা টাইপ করে আপনারা নিন। তারপরে আপনারা নাম্বারটি সেভ করে নিন, কৃষক বন্ধু নামে আপনারা সেভ করে নিতে পারেন। এবং সেভ করার পরে আপনারা আপনাদের ফোনে হোয়াটসঅ্যাপে চলে আসবেন। যে কোনো নাম্বার দিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ যদি খোলা থাকে কোনো অসুবিধা নেই, আপনারা হোয়াটসঅ্যাপে চলে আসবেন। তারপরে সেই নাম্বারটি আপনারা সার্চ করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে সেই নাম্বারটা কিন্তু এখানে রয়েছে, কৃষক বন্ধুর সেই নাম্বারটা 9830383383। তো এই নাম্বারটি আপনারা হোয়াটসঅ্যাপে সার্চ করবেন, তারপরে আপনারা লিখবেন হাই। তো হাই লেখার পরে আপনারা একটু ওয়েট করবেন, দেখবেন যে হয়তো মেসেজ আসছে না। তো সেই জন্য আমি আবারও হাই লিখেছি। আপনারা মেসেজ দেখতে পাচ্ছেন সময়টা 10টা 27, নিচেটা দেখতে পাচ্ছেন 10টা 28। তো আমি আপনাদের বলে দেই যে অনেক টাইম লাগতে পারে ওদের রিপ্লাই আসতে, তাই জন্য আপনারা ধৈর্য ধরবেন। এটা কিন্তু অটোমেটিক তাদের কাছ থেকে রিপ্লাই আসে, কোনো মানুষ কিন্তু এখানে রিপ্লাই করে না, এটা কিন্তু পুরোপুরি চ্যাটবোর্ড। তো আপনারা হাই লেখার পরে একটু ধৈর্য ধরবেন, তারপরে দেখবেন যে তাদের তরফ থেকে কিন্তু মেসেজ চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি 10টা 27-এ মেসেজ করার পরে তাদের তরফ থেকে 10টা 30-এ মেসেজ এসছে। তো দেখতে পাচ্ছেন এই মেসেজে লেখা রয়েছে, নমস্কার, কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার আপনাকে স্বাগত জানাই। ওয়েলকাম টু এগ্রিকালচার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো দেখুন এখানে লেখা রয়েছে প্লিজ চুজ ইউর প্রেফারেড ল্যাঙ্গুয়েজ। তো এখানে আপনার ভাষাটি সিলেক্ট করতে বলছে। তো এখানে দুটো অপশন রয়েছে, ইংলিশ আর বাংলা। তো আপনারা ইংলিশেও করতে পারেন কিংবা বাংলাতেও করতে পারেন। আমি বাংলা সিলেক্ট করেছি, এই বাংলাতে সিম্পলি কিন্তু আমরা ক্লিক করে নিয়েছি। তারপরেই দেখতে পাচ্ছেন আপনার সেই অটোমেটিক কিন্তু এই মেসেজটা চলে যাবে। এরপরে তাদের তরফ থেকে আরও একটা মেসেজ চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে যে 10টা 32-এ কিন্তু আমি এই বাংলা সিলেক্ট করেছি, তারপরে তাদের তরফ থেকে কিন্তু 10টা 33-এ মেসেজ এসছে, অর্থাৎ কিন্তু অনেক টাইম লাগছে। আপনারা ওয়েট করবেন, আমি বারবার বলছি। দেখুন এই মেসেজে লেখা আছে, আপনার পছন্দের ভাষা জানানোর জন্য ধন্যবাদ। নিম্নোক্ত যে কোনো প্রকল্পের বিষয়ে আপনার জিজ্ঞাসা বা প্রতিক্রিয়া জানাতে আমি আপনাকে সহায়তা করতে পারি। এবং তারপরে লেখা রয়েছে দয়া করে আপনার প্রকল্প পছন্দ করুন। তো আপনি কি করবেন, এই যে লেখা রয়েছে প্রকল্পগুলি দেখান, তো আপনারা এই প্রকল্পগুলি দেখানোর ওপরে টাচ করবেন বা ক্লিক করবেন। তারপরে দেখতে পাবেন 3টি প্রকল্প ওপেন হয়ে যাবে, কৃষক বন্ধু নতুন প্রকল্প, বাংলা শস্য বীমা এবং জয় বাংলা। তো আপনারা কি করবেন, এই যে কৃষক বন্ধু নতুন প্রকল্প, এই যে পাশে দেখতে পাচ্ছেন একটা এখানে অপশান রয়েছে, তো আপনারা এটা সিলেক্ট করে নেবেন। অর্থাৎ এই কৃষক বন্ধু নতুন প্রকল্পটা আপনারা এখান থেকে ক্লিক করে দেবেন। তারপরে সিলেক্ট করার পরে আপনার মেসেজটা কিন্তু অটোমেটিক চলে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিক চলে গেছে, 10টা 33-এ মেসেজ গেছে। তারপরে তাদের তরফ থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মেসেজের টাইমটা 10টা 35-এ মেসেজ এসছে, অনেক টাইম কিন্তু তারা নিচ্ছে। তো এই মেসেজে কি লেখা রয়েছে, কৃষক বন্ধু নতুন প্রকল্পে আপনাকে স্বাগত। কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের অধীনে কৃষকদের নিশ্চিত আয়ের প্রকল্প। আপনি কি তথ্য জানতে চান? তো আপনারা কি করবেন, এই তথ্য নির্বাচন করুন, যে অপশান রয়েছে বা যে লেখা রয়েছে আপনারা এখানে ক্লিক করবেন। এইখানে টাচ করার পরে আপনারা দেখতে পাবেন যে 3টে অপশান খুলে গেছে, অর্থ প্রদানের তথ্য, তারপর নিচে দেখতে পাচ্ছেন আপনার কেবিআইডি জানুন, তারপর লেখা রয়েছে আবেদনপত্রের স্থিতি। তো আপনারা কি করবেন, কেবিআইডি জানবেন, অর্থাৎ কৃষক বন্ধুর আইডি জানবেন নাম্বার। তো আপনারা এই কৃষক বন্ধু কেবিআইডি জানুন এইখানে আপনারা টাচ করে দেবেন বা ক্লিক করে দেবেন। তো সেটা সিলেক্ট হওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এই মেসেজটা কিন্তু অটোমেটিক চলে যাবে। তারপরে তাদের তরফ থেকে আবারও মেসেজ চলে আসবে একটু পরে, এবং দেখতে পাচ্ছেন লেখা রয়েছে কৃষক বন্ধু আপনি আধার কার্ড নাম্বার বা এপিক নাম্বারের মধ্যে কোনটি দিতে চান তা বেছে নিন, নিচের থেকে বিষয় পছন্দ করুন।
তো দেখতে পাচ্ছেন এখানে দুটো অপশন রয়েছে, আধার কার্ড নাম্বার এবং এপিক নাম্বার। আপনাদের আধার কার্ড নাম্বার দিয়েও আপনারা সার্চ করতে পারেন, কিংবা আপনাদের যে ভোটার কার্ডের নাম্বার রয়েছে সেই নাম্বার দিয়েও সার্চ করতে পারেন। তো আমি এখানে আধার কার্ড নাম্বার যেটা রয়েছে সেটা আমি এখান থেকে ক্লিক করে দিয়েছি, অর্থাৎ সিলেক্ট করে দিয়েছি। তারপর দেখতে পাচ্ছেন অটোমেটিক মেসেজ চলে যাবে, এবং আধার কার্ডের নাম্বার এই মেসেজটা যাওয়ার পরে তাদের তরফ থেকে আরও একটা মেসেজ চলে আসবে। দেখতে পাচ্ছেন লেখা রয়েছে অনুগ্রহ করে আপনার আধার নাম্বার টাইপ করুন। তো এরপরে আপনি কি করবেন, এই যে মেসেজের যে অপশানটি রয়েছে, টাইপের যে অপশানটি রয়েছে, এখানে আপনার আধার কার্ডের নাম্বারটি ভালোভাবে একদম আপনি লিখে দেবেন। তারপরে সেন্ড বাটনে ক্লিক করে কিন্তু আপনারা সেন্ড করে দেবেন। আধার নাম্বারটি যখন আপনারা পাঠিয়ে দেবেন তারপরে কিন্তু আপনার এখানে নাম লেখা উঠে যাবে। একটু পরে তাদের তরফ থেকে মেসেজ চলে আসবে, নামের সঙ্গে আপনার কৃষক বন্ধু যে আইডি নাম্বার রয়েছে সেই আইডি নাম্বারও কিন্তু তারা আপনাকে মেসেজ দিয়ে জানিয়ে দেবে। তো এরকমভাবে খুব সহজেই আপনাদের কৃষক বন্ধুর আইডি যে নাম্বার রয়েছে সেটা আপনারা জানতে পারবেন এবং ভেরিফিকেশন ফর্মে কিন্তু বসাতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, সবাইকে বেশি বেশি করে সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করে দিন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুকের পেজটিকে ফলো করতে ভুলবেন না। আবার আসছি আর একটা নতুন বড় আপডেট নিয়ে।